এই তো জীবন লুল্লু, এই তো জীবন। সমুদ্রের ফুরফুরে হাওয়ায় শরীরটা একদম ঝুরঝুরে আলু ভাজার মতো মুচমুচে লাগছে। নো পলিউশন, সাথে ডাবের জল, চারিদিকে সবুজ কচি পাতা। ইচ্ছে করছে এখানেই থেকে যাই, কিন্তু শাকচুন্নির জন্য দিলটা কেমন একটা স্যাড স্যাড লাগছে। এবারে ফিরে প্রপোজ করে চমকে দেব, কিন্তু কিছু তো একটা নিয়ে যেতে হবে তার জন্য। এরকম ডাব নিয়ে গেলে তো আর ভাবই রাখবে না। না যাই, একটু চরকির মধ্যে চক্কর মেরে দেখিনি কি দেওয়া যেতে পারে প্রপোজ করার সময়। আরে বাস, মুরগির ডিম কোক্কড় কোক্কড় কো, এত বড়! ভূতের জন্মে এত বড় ডিম দেয়নি আমাদের মুরগিগুলো। এই ডিমটা দিয়ে প্রপোজ করে চমকে চামচিকে করে দেবো শাকচুন্নিকে। এত বড় ডিম যা ভাজলে ভূতের গোটা গোষ্ঠী মামলেট খেতে পারবে। কি রে লল্লু, তোর হাতে ওটা ডিমই তো। আগে শুধু ডিম নয়, ডিম নয় বলুন, বিশাল বড় ডিম। এই বিগ এগকে বইতে গিয়েই তো আমার লেগে ব্যথায় চিনচিন 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 করতে শুরু করেছি। তা এই ডিমটা কে দিল তোকে? লুল্লুকে কিছু দিতে হয় নাকি? লুল্লু চাইতে না চাইতে চোখের সামনে চলে আসে। আসলে আমার ছোট্ট করে একটা কোশ্চেন ছিল, তাই তো এখানে আসা। এই বলছি, এটা কোন মুরগির ডিম যদি একটু বলেন? মানে যে মুরগির ডিম এত বড়, সে তাহলে কত বড় হবে কে জানে? না 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 না, এটা মুরগির ডিম হতেই পারে না। মুরগি ছাড়া আবার কিসের ডিম হবে? যদিও আমাদের কাকেশ্বরও ডিম দেয়, কিন্তু সেগুলো তো একটুকুনি, এইটুকু। আমি বলছি এটা মুরগির ডিম। দূর, বলছি এটা মুরগির ডিম হতেই পারে না। তুই ঘোড়ার ডিম জানিস লল্লু? ঘোড়ার ডিম? আরে বাস, এটা তো ভেবে দেখিনি আগে। ওরে ওরে লল্লু, ঘোড়ারও ডিম হয় না। ও, তুই কি কিছুই জানিস না? যা যা বলছি এখান থেকে, আমার মাথা খাস না লল্লু। যাই, বরং গিন্নিকে বলি একটু কড়া করে ডিম ভাজতে। কেমন একটা খিদে খিদে পাচ্ছে। এই ফুরফুরে ওয়েদারে গরম গরম ডিম ভাজা জমে যাবে। লুল্লু, এইসব ডিম টিম নিয়ে দেখিস তোর জন্য আবার কোনো নতুন বিপদ যেন না আসে। সকাল সকাল এরকম কা কা করে কানের কান করে 13টা বাজানোর কি হয়েছে? হ্যাঁ, এই দেখিস তো এত বড় ডিম। সেই জন্যই তো লুল্লু রে, লুল্লু যা বড় ডিম এনেছি, শাকচুন্নি দেখেই আমাকে হ্যাঁ বলে দেবে। যাই, তার আগে সিনেমা হলে গিয়ে দুটো টিকিট কেটে নিয়ে আসি। আমি আর শাকচুন্নি ভূতের বিয়ে দেখবো ভেবেই শরীরের মধ্যে কেমন আনন্দের ঝর্ণা কুলকুল করে বই চলেছে, বই চলেছে। এই কেসটা কি হলো? হালকা করে হৃদয়টা না কেঁপে এরকম মাটি কাঁপছে কেন? ঘাঘু জেঠু, ও ঘাঘু জেঠু! আরে কি হয়েছেটা কি? হ্যাঁ,
ঘুরে আসতে না আসতেই জেঠুর খোঁজ। জেঠু কেস পাঞ্চার, মানে কেসটা হচ্ছে ডাইনোসর। ডাইনোসর? হ্যাঁ, ডাইনোসর এই ডিজিটাল যুগে? কি বলছিস রে লুল্লু? তবে আর বলছি কি, সে কি চেহারা! লেজটা একটু ছুঁয়ে দিলেই লেজা পুরো সব এক হয়ে যাবে জেঠু। আমি তো সিনেমার টিকিট কাটতে গেছিলাম, দেখি সিনেমা হলের টিকিটাই উড়িয়ে দিল লেজ দিয়ে। সারা শহর কাঁপছে এখন। ওই দেখেছো দেখেছো আবার কেমন মাটি কাঁপাচ্ছে? বাপধান তার মানে কাছে পিঠে ঘোরাঘুরি করে। কিন্তু জেঠু এ তো কত যুগ আগেই ফটাস হয়ে গিয়েছিল। ওরে ওরে, প্রয়োজনে যেমন হারিয়ে গেছিল, নিশ্চয়ই আবার কিছুর প্রয়োজনেই ফিরে এসেছে, বুঝলি লুল্লু? আগে এই শহরটাকে বাঁচা। জেঠুকো, দেখি কি করে শহরটাকে বাঁচাতে পারি। ভাবলাম শাকচুন্নিকে একটু টুকুস করে সুইট করে প্রপোজ করবো ডিমটা দিয়ে ডিম লাইটে, কিন্তু কিছুই হলো না এসব। ডাইনোসর পাগলা তো খেপে বউ হয়ে গেছে। আরে বাবা, এত কিসের রাগ? কাছে এসে বললেই তো হয়। তা না, বাড়িগুলোকে সন্দেশ মাখার মতো মিষ্টি করে মেখে দিচ্ছে। ধুত ধুত ধুত। খাসা খেতে মিষ্টিগুলো। এবার এই সুড়সুড়ি পিঁপড়েগুলোর সব ব্যবহার করতে হবে। বেটা কতদিন চান করেনি, একটু ভালো করে মিষ্টি রসে সাবান মেখে চান করিয়ে দি। কই আয় তো রে, তোরা আয়, ডাইনোসর রস মেখেছে গায়ে। এবারটা আর কিছুক্ষণ খেলে পুরো গোটা শহরটাকে ময়দার লেচি বানিয়ে দেবে। না 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 না, অন্য ব্যবস্থা করতে হবে। এবার বেটা গর্তে পড়ে গিয়ে আটকে যাবে। কেমন দিলাম ডাইনোসোনা? লুল্লুকে একদম জ্বালাবে না। এবার একটু সুন্দর নাকটা চুলকে দি তোমার। এবারে খাঁচার মধ্যে যত লেচি বেলেছো, এবার সুন্দর করে লুচিগুলো ভেজে ফেলো। আসুন আসুন দাদা, মাত্র 20 টাকায় দেখে যান ডাইনোসরাসের খেল। মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। এই টাকা উন্নয়নের কাজে লাগবে। এই ডাইনোসরকে আমরা যত্ন করে রেখে দেব আমাদের সমাজের সম্পদ হিসাবে। ডাইনোসর কি বলো, তুমি থাকবে না? যাই, এবারে শাকচুন্নিকে সুন্দর করে প্রপোজটা করে আসি ডিম দিয়ে। শাকচুন্নি তো আবার মাঝরাত ছাড়া প্রপোজ নেবেন না। ওগো শাকচুন্নি, কি অপূর্ব লাগছে তোমায়। ইচ্ছে করছে তোমায় দিয়ে চাঁদ টুকটুকে চাঁদ। হাট্টিমা টিম টিম। উফ, এবার কি যে আবল তাবল বকছি। শাকচুন্নিকে প্রপোজ করার জন্য স্পেশাল আনা ডিম। ও মা, কি বড় ডিম! এটা কার গো? মানে আমার তো নয় জানি, এটা এখন থেকে শুধু তোমার। কারণ তোমায় যে আমি লাল টুকটুকে ভালোবাসি, তাই এমন ডিম এনেছি যেটার মামলেট ভাজলে তোমার গোষ্ঠী সব শুদ্ধ ডিম ভাজা খাওয়া হবে। হ্যাঁ, সত্যি আমার? ওই দেখো, দিলটা সবে গার্ডেন গার্ডেন হচ্ছিল, ফুটছিল তোমার জন্য সেই গার্ডেনে কদম কদম ফুল। কে যে এখন আবার কাঁদতে বসলো। সুখ সয় না গো, কারোর সুখ সয় না গো শাকচুন্নি। দেখি কে কাঁদে।
সোনা কাঁদে না, সোনা কাঁদে না, কাঁদে না। ওরে থাম থাম, কেন কাঁদছে বুঝেছি এবার। ডিমটাই যে ওর কাঁদার কারণ। কি করে বুঝলে? মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নিলে সে তো তাণ্ডব করবেই। ডাইনো রে, তোর বাচ্চাকে নিয়ে তুই সুখে থাক, আর কেউ তোকে জ্বালাবে না। ডিমটা তোমাকে দিতে পারিনি বলে তুমি রাগ করেছো শাঁখ। আসলে আমি যে ভুল করে ওই ডিম থেকে ডিমটা পুক করে তুলে নিয়ে চলে এসেছিলাম। যে মায়ের কোলে বাচ্চাকে ফিরিয়ে দেয় তার উপর রাগ করা যায় নাকি? মানে বলছি কি, তুমি তোমার হাতটা আমাকে ছোট্ট করে একটু জায়গা দেবে গো? দেব গো, দেব। কি টাইমিং!